कहते हैं आज से हजारों साल पहले भागीरथ के तप से मां गंगा धरती पर उतरी थी। जय मां गंगे। गंगा का प्रवाह, उनका वेग इतना प्रचंड था कि भगवान शिव ने धरती को बचाने के लिए मां गंगा को अपनी जटाओं से होकर धरती पर उतारा और तब से मां गंगा पृथ्वी पर पूजनीय है। जिस शिला पर भागीरथ ने तप किया था वो आज भी यहाँ मौजूद है। पूरा भागीरथ पर्वत इस बात का साक्षी बनकर हजारों सालों से यहाँ खड़ा है। साक्षात शिवलिंग पर्वत में बसे भगवान शिव उन्हें निहारते नंदी पर्वत इस कथा का प्रमाण है। ये वही स्थान है जहां आस्था, प्रकृति और इतिहास एक साथ मिलते हैं। हेलो गाइज, वेलकम टू माय न्यू ब्लॉग। और वेलकामটা একটা দুটো দিন পরে হয়নি, ওয়েলকামটা হলো পাক্কা 1 থেকে 1.5 বছর পর। আর কিসের জন্য হলো, কেন হলো, সবকিছু তোমাদের বলবো। তো গাইজ আমরা এখন আছি হচ্ছে চারধাম যাত্রা আর হচ্ছে পঞ্চকেদার যাত্রা করতে বেরিয়েছি, ঠিক আছে, 8 বন্ধু। হ্যাঁ, তো আজকে আমরা আছি হচ্ছে, আমরা 8 তারিখে বেরিয়েছিলাম। 8 তারিখে বেরোনোর পরে সবাই বলছে তুই ভিডিও কর, তার জন্য আবার এই ভিডিও করা। আমার আর ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, জাস্ট বন্ধুরা বললো তার জন্য ভিডিও করছি। তো ভাইরাল হলেও হলো, না হলে না হলো, ঠিক আছে। তো গাইজ আজকে আমরা আছি হচ্ছে গোমুখ যাচ্ছি, গঙ্গোত্রী থেকে গোমুখ যাচ্ছি, ঠিক আছে। গোমুখের ট্র্যাকটা প্রচুর কষ্ট গাইজ, ঠিক আছে। তোমার গঙ্গোত্রী থেকে 18 কিলোমিটার পায়ে হেঁটে খাড়া ঢাল, এই যে এরকম খাড়া রাস্তা দিয়ে পুরো 18 কিলোমিটার উঠতে হবে, আবার 18 কিলোমিটার নামতে হবে, ঠিক আছে। জাস্ট ভিউটা দেখো গাইজ, ভিউটা, এই ভিউটা দেখানোর জন্যই আমার বন্ধুরা, মানে 7টা বন্ধু বললো আবার প্রথম থেকে ভিডিও কর, জাস্ট কর, যা হবে দেখা যাবে। তার জন্য গাইজ তোমাদের কাছে আবার ভিডিও করছি, ঠিক আছে, তোমাদের সামনে। তো অনেক কথা বলে ভাট বকে ফেললাম, ঠিক আছে। তোমরা শুধু এখন সিনেমাটিক শটগুলো দেখো। तू भोला पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। तू भोला पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। तेरा साथ ही चाहिए भोले, मन की सत कोई मतलब नहीं, मेरी खातिर साथ बतेरा तेरा दुनिया ते मन मतलब नहीं। तेरी खातिर के कर जाऊं भोले, मन में कुछ नहीं बेरा है, दुनिया का मन बेरा नहीं, पर तू तो भोले मेरा है। तेरी खातिर आई हूँ, तेरी गलिया जाऊंगी, भोले कितना प्यार है तेरे तेया सब न बताऊंगी। তো গাইজ ওই পাশে হচ্ছে ভাগীরথী নদী, ঠিক আছে। আর আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে গোমুখ গুহা, কিন্তু গোমুখ গুহা পর্যন্ত যেতে পারবো নাকি সেটা সন্দেহ। কারণ আমাদের যখন পারমিশন দিচ্ছিল ইন্ডিয়ান আর্মি, তখন আমাদের বললো যে তোমরা গোমুখ গুহায় যাচ্ছ, গোমুখ গুহা পর্যন্ত যেতে পারবে না, তোমার দেখতে হবে দূর থেকে। গাইজ জাস্ট ভিউটা দেখো, ভিউটা। জাস্ট ট্র্যাকটা দেখো, এরকম খাড়া ঢালে 18 কিলোমিটার উঠতে হবে, আবার 18 কিলোমিটার নামতে হবে। যারা আসবা ভাবছো, ঠিক আছে, যারা আসবা মানে আসার জন্য প্ল্যানিং করছো, আমার ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে আগের থেকে প্রি প্ল্যানিং করে আসো, ঠিক আছে। এইখানটায় প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট, মানে একটু কষ্ট না, প্রচুর কষ্ট, ঠিক আছে। কিন্তু যখন চলে আসবা তখন এই কষ্ট আর কষ্ট মনে হবে না, তখন মনে হবে স্বর্গ, স্বর্গ, জাস্ট স্বর্গ। গোমুখ গয়ে थे अंकल जी, तपकुल। कहाँ गए थे अंकल जी? बसुकी ताल। गाइस এইখান দিয়ে বাসুকি তালও যাওয়া যায় আর গোমুখ গুহাও যাওয়া যায়। गाइस আমরা যখন कहाँ गए थे अंकल जी, भैया जी कहाँ गए थे? हाँ
तपोवन से आगे। সাড়ে 7টার সময় যখন এসেছিলাম তখন মারাত্মক জোশ ছিল, সবার মারাত্মক জোশ, কারণ সব দৌড়ে দৌড়ে উঠছে। এখন এসে সব ঝিমিয়ে গেছে। তোমরা ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। গাইস ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। ওহ গাইস, যতটা কষ্ট তার থেকে বেশি হচ্ছে আনন্দ, ঠিক আছে? মানে তোমরা যত কষ্ট করে আসবা তার থেকে বেশি আনন্দটাই ফিল হবে, যা ফিল এইখানটায়, ঠিক আছে? যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবা, না আসলে বুঝতে পারবা না। কিন্তু ট্র্যাকটা দেখলে মাথা ঘুরে যাবে, বুঝলে? সাতজন জল খেয়ে শেষ। এখন এরকম পাহাড় থেকে জল পড়ছে, সেই জল আমরা ভরছি, ভরে খাবো। কারণ এখান থেকে তুমি কোথাও আলাদা কোনো জল পাবা না, যা খেতে হবে এই জলই খেতে হবে। মানে অ্যাডভেঞ্চারে এসে অ্যাডভেঞ্চার ট্র্যাক অ্যাডভেঞ্চার ভাবে চলছি, জল শেষ, এখন পাহাড়ের জল খাবো। ঠান্ডা জল, ঠান্ডা পাহাড়ের জল, সেই বিশাল ঠান্ডা, হাত দিয়ে দৌড়ে যাচ্ছে। একটা সত্যি অ্যাডভেঞ্চার, বহুত কিছু দেখার আছে, মারাত্মক জিনিস সব, বিশাল বিশাল জায়গা, বিশাল বিশাল ভাবে যাচ্ছি আমরা। কিন্তু কেউ ভিডিও দেখে আসার চিন্তা ভাবনা করো না, মারাত্মক কষ্ট হয়। কারণ 18 কিলোমিটার চড়াই, ঠিক আছে? মানে 18 কিলোমিটার উঠতে হবে, 18 কিলোমিটার নামতে হবে, আর রাস্তা হচ্ছে এইরকম খতরনাক খতরনাক, এরকম বড় বড় পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, ঠিক আছে? বুঝে শুনে এসো, ভালোভাবে এসো, একা এসো না, একা তোমাদের পারমিশনও দেবে না। আসলে 2-3 জন বন্ধু মিলে আসো, মজা করতে পারবে। আমরা যেরকম মজা করছি, পুরো গ্রুপ, আমাদের 7 জনের গ্রুপ, সেই মজা দারুণ মজা। আর ট্র্যাকটা পুরো অ্যাডভেঞ্চার, মারাত্মক অ্যাডভেঞ্চার, বহুত কিছু দেখার আছে, যেরকম বরফ, ঠিক আছে? পাহাড়ের মাথায় বরফ, গ্লেশিয়ার, বহুত কিছু। पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। तेरा साथ ही चाहिए भोले मन की सैत कोई मतलब नहीं, मेरी खातिर साथ बतेरा तेरा दुनिया ते मन मतलब नहीं, तेरी खातिर के। गाइस 7 ঘন্টা ট্রাভেল করার পরে, মানে ট্র্যাক করার পরে ফাইনালি এখন এসে ভুজ বাসায় এসে পৌঁছালাম।
এইখান থেকে 4 কিলোমিটার ওপরে ওঠার পরে, ওই ওপরে ওঠার পরে তারপরে গিয়ে আমরা গোমুখ দেখতে পারবো। ঠিক আছে, মারাত্মক কষ্ট গাইস, কিন্তু যখন এইখানটায় একদম গন্তব্যস্থলে পৌঁছালাম, দারুণ একটা অনুভূতি যে ফাইনালি পৌঁছালাম। এটা হচ্ছে ভুজবাসা। ঠিক আছে, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की, तू भोला पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी। ভুজবাসায় এসে এখন আমরা এই একটা আশ্রমে, মানে এখানে যে আশ্রম আছে সেই আশ্রমে আমরা রুম নিয়ে থাকছি। এখন থাকার কারণ হচ্ছে এখন আমাদের উঠতে দেবে না, গোমুখে যে যেতে হবে 4 কিলোমিটার ট্র্যাক করতে হবে, সেইখানটা এখন আর যেতে দেবে না, টাইম শেষ। এর জন্য এই রুমটা নিয়ে থাকলাম। রুমের দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, 500 টাকা করে পার পার্সন, তার মধ্যে 2 বার খাওয়া দেবে। রুমটা ভালোই। দেখো, পুরো পাহাড়ের মধ্যে এসে তোমরা যদি একদম পুরো রাজকীয়ভাবে থাকতে চাও সেটা অসম্ভব ব্যাপার। যেরকম পরিবেশ সেরকমভাবে তোমাকে মানিয়ে নিতে হবে। এইখান থেকে 4 কিলোমিটার, এইটার অবস্থা দেখো, এটার অবস্থা দেখো বন্ধু। এইটা হচ্ছে পরিবেশ, এই পরিবেশের সাথে মানিয়ে তোমার চলতে হবে। ঠিক আছে, মানিয়ে নিতে হবে। কেন আমরা মানাচ্ছি না? আমরা মানালাম না। এই আমরা গঙ্গোত্রীতে কিরকম রুমে ছিলাম, আর এইখানটা এসে, হ্যাঁ এইখানটায় বাংলায় লেখা। এইখানটায় এসে তোমরা রাজকীয়ভাবে থাকতে পারবা না, যেরকম পরিবেশ সেরকমভাবে তোমার মানিয়ে নিতে হবে। ঠিক আছে, কারণ এইখান থেকে তোমার আমরা বেরিয়েছিলাম সকাল 7টার সময়, এখানটায় এসে পৌঁছেছি 2টোর সময়। আর এসে শুনি আমাদের ওই গোমুখে যাওয়ার যে রাস্তাটা ওটা বন্ধ, কারণ ওটা সকাল 7টার থেকে বেলা 11টা পর্যন্ত উঠতে দেয় ওইখানটায়। আর ওই দেখো ওই যে ওই ট্রলি, এই যে ট্রলি, এই ট্রলিটা করে আমাদের ওই পাশে গিয়ে তারপরে আমাদের ওই ট্র্যাকটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো যারা আসছো একটু ভেবেচিন্তে এসো, বুঝলে, কারণ যতটা সহজ দেখে মনে হচ্ছে অতটা সহজ না। 18 কিলোমিটার ট্র্যাক করা, ঠিক আছে, 4টেখানি কথা না। এখন বাজে হচ্ছে 6:30, আর আমরা ঘুম থেকে ওঠার পরে এখন খাচ্ছে হচ্ছে ডালিয়া। এই যে ডালিয়া, সবাই ডালিয়া খাচ্ছে ঘুম থেকে ওঠার পরে। এরপরে যাব হচ্ছে কোথায়, এখন হচ্ছে ভুজবাসায়। এরপরে এই 7টার সময় বেরোবো, যে তোমার ওই যে গোমুখে যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে ওইখানটায় যাবো। এই যে তো ফাইনালি আমরা ট্র্যাক করে গোমুখে চলে এসেছি, যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে সেখানে চলে এসেছি। এর পরে আমরা যেতে পারিনি, মানে মেন যে জায়গা থেকে জলটা বেরোচ্ছে পাহাড় ভেদ করে সেইখানটায় আমরা যেতে পারিনি। তো আমাদের তপবনের পারমিশন ছিল না বলে আমরা যেতে পারিনি। জাস্ট এইখানটার স্রোতটা দেখো, ঢেউটা দেখো। बोले तेरे है ना बहुत बड़ा प्यार है, तेना छोड़ के भी कि जाऊं मैं, तू है मेरा संसार है। এর আগে আমরা যেতে পারলাম না, তো এই ভিডিওটা এই পর্যন্ত। যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা গিয়ে দেখে নাও, তারপরে এই সেকেন্ড পার্টটা দেখো। ঠিক আছে, আর এই গঙ্গা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেইখানটা আজকে আমরা দাঁড়িয়ে এই ভিডিওটা হচ্ছে। তো যারা যারা ভিডিওটা দেখেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে আমরা যেখানে যাব আমাদের এখনও কোনো প্ল্যানিং নেই, তার মধ্যে আমাদের 2 ধাম কমপ্লিট হয়ে গেছে, এখনও 2 ধাম আছে, 5 পঞ্চকেদার বাকি আছে। তো আগে রুমে যাই, তারপরে গিয়ে দেখছি কোথায় যাওয়া হবে, নেক্সট ট্র্যাক কোথায় হবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।